নমস্কার বন্ধুরা, তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমি আমের পাল্প দিয়ে আমি কেক করে দেখাবো। চলুন দেখা যাক কীভাবে বানাই। আমি এই আমের পাল্পের মধ্যে আমি এখানে প্রথমে সুজিটা ভিজত দিয়ে দিচ্ছি। সুজিটা 10 থেকে 15 মিনিটের মতো এই আমের পাল্পের মধ্যে ভিজত দিতে হবে। আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি 10 মিনিট পরে আমি এখানে চিনি দিচ্ছি। চিনিটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই অল্প উপকরণ দিয়ে এই কেকটা বানাবো, খুব ভালো হয়। এখানে আমি রিফাইন অয়েল দিলাম। তাহলে 1 বাটি চিনি দিয়েছি আর এই ছোট বাটির 1 বাটি রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে 1 বাটি সুজির সঙ্গে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, দিলে ভালো খেতে হবে সেই জন্য দিচ্ছি। সামান্য একটু লবণ, আর এখানে দিচ্ছি বেকিং সোডা দিচ্ছি, আর এটা বেকিং পাউডার দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালো করে সুন্দরভাবে যত মেশানো হবে তত কেকটা ভালোভাবে ফুলবে। আর বন্ধুরা, কত সহজেই কেকটা হয় আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্ব থাকবে। এখানে কি এরকম একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। পাত্রের গায়ে ভালো করে এগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে চৌদিকময় সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিতে হবে এরকম করে। ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এক হাতে ভিডিও করছি বলে সেই জন্য অসুবিধা হচ্ছে দেখাতে। মানে এর গায়ে যেন ভালোভাবে এরকম একটা লেয়ারের মতন পড়ে যায়, ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে এরকম ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে যে মিশ্রণটা আমার রেডি হয়েছিল, এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। খুব ভালোভাবে ঢেলে নেব। এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে একটু এরকম ঝাঁকিয়ে সেট করে নিতে হবে। আমি এরকম একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর এই আমের এইটা যেটা আমি রেখেছিলাম এর ভিতরে ভালো করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। আর প্রেসার কুকারের মুখটা এই যে সিটিটা খুলে নিতে হবে। এবার উপর থেকে সামান্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে বলে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঘড়িতে এখন 10টা 45 বাজে। আমি 11টা 45-এ ফিরে আসছি। আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, লো আছে, মিডিয়াম টু লো আছে। আমি এই কেকটা 1 ঘন্টা পাক্কা, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা পরে ফিরে আসছি। আমি 50 মিনিট পরে ফিরে এসেছি। এখন একটু বাকি আছে হতে, আর একটু পরে আমি আসছি ফিরে।